আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বই কিভাবে শুধু কাগজের পাতা থেকে উঠে এসে আমাদের জীবনের, আমাদের সত্তার একটা অংশ হয়ে যেতে পারে? আজ আমরা ঠিক এই যাত্রাটার কথাই বলবো, যেখানে লেখা শব্দগুলো ধীরে ধীরে জীবন্ত সত্যে পরিণত হয়। আসুন, এই দারুণ প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, শুরুতেই কি জোরালো একটা কথা স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, এই বইটা কিন্তু কোনো শোপিস নয়, মানে আলমারিতে বা ট্রাঙ্কে ফেলে রাখা জিনিস একদমই নয়, বরং এটাকে জীবনের একটা অংশ করে নিতে হবে। আর সত্যি বলতে আমাদের আজকের আলোচনার মূল সুরটা কিন্তু এখানেই বাঁধা হয়ে গেল। এটা যে শুধু একটা বই নয়, বরং এক জীবন্ত সাধনার পথে চলার ডাক, সেটা শুরুতেই পরিষ্কার। তো আমাদের যাত্রার প্রথম পর্ব উপাসনা, শুধু বই পড়া নয়। আচ্ছা, একটা বই বারবার পড়তে কেন বলা হচ্ছে? এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? শুধুই কি মুখস্থ করা, নাকি এর চেয়েও গভীর কোনো কারণ আছে? চলুন উত্তরটা খোঁজা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশটা দেওয়া হয়েছে তা হলো বারংবার পাঠ, মানে একবার পড়ে রেখে দেওয়া নয়, বারবার পড়া, পড়তে থাকা। হ্যাঁ, এখন মনে হতেই পারে যে একই জিনিস বারবার পড়ার দরকারটা কি, কিন্তু এই যে পুনরাবৃত্তি, এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে। আসলে এই বারবার পাঠ বা পুনরাবৃত্তির ধারণাটা কিন্তু একদমই নতুন নয়। যদি আমরা উপনিষদের দিকে তাকাই, সেখানেও সত্যজ্ঞান লাভের জন্য একটা ৩ ধাপের প্রক্রিয়ার কথা বলা আছে: শ্রবণম, মননম আর নিদিধ্যাসনম। শ্রবণ মানে কি? বারবার শোনা। মনন মানে যা শোনা হলো তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। আর নিদিধ্যাসনম হলো সেই চিন্তাকে ধ্যানে পরিণত করা। তো দেখুন, সেই প্রাচীনকালেও প্রথম ধাপটা ছিল কিন্তু বারবার শোনা বা পড়া। কাজেই এটা নিছক পুনরাবৃত্তি নয়, এটা জ্ঞানকে নিজের ভেতরে নেওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। বেশ, তাহলে বারবার পড়ার গুরুত্বটা তো বোঝা গেল। এবার পরের ধাপে যাওয়া যাক। পর্ব ২, পাঠ থেকে আত্মস্থ করা। মানে শুধু বাইরে থেকে পড়া নয়, এবার সেই জ্ঞানটাকে নিজের ভেতরে, নিজের সত্তার একটা অংশে পরিণত করার পালা। কিন্তু কিভাবে করা যায় এই কাজটা? চলুন দেখি এর ব্যাখ্যাটা কি। ভাষাটা একবার দেখুন, কি অসাধারণ কাব্যিক একটা কথা, মর্মে মর্মে গাঁথিয়া লওয়া। এর মানেটা কিন্তু শুধু ইন্টেলেকচুয়ালি বোঝা নয়, মানে মাথায় তথ্য হিসেবে রেখে দেওয়া নয়। এর অর্থ হল শিক্ষাকে হৃদয়ের একেবারে গভীরে, অস্তিত্বের কেন্দ্রে গেঁথে নেওয়া, ঠিক যেন সুতো দিয়ে বুনে দেওয়া। যখন কোনো জ্ঞান আর শুধু আমাদের মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যখন সেটা হৃদয়ে নেমে আসে, ঠিক তখনই কিন্তু আসল রূপান্তরটা শুরু হয়। আর এই যে হৃদয়ে গেঁথে নেওয়ার কথা বলা হলো, এই ধারণাটাকে উপনিষদের এই কথাটা আরও জোরালো করে তোলে। কি বলছে উপনিষদ? পরম সত্য বাইরের জগতে কোথাও নেই, সেটা আসলে আমাদের ভেতরেই, হৃদয় গুহায় লুকিয়ে আছে। তার মানে আমাদের বাইরে কিছু খুঁজতে যেতে হবে না, যা খোঁজার তা ভেতরেই আছে। আর এই ধরনের গ্রন্থগুলো হলো সেই ভেতরের পথের একটা ম্যাপ, বা বলা যেতে পারে দিশারি। কিন্তু এখানে একটা খুব জরুরি সতর্ক বার্তাও দেয়া হয়েছে। শুধু জ্ঞান অর্জন করলেই তো সবটা হয়ে গেল না, তাই না? জ্ঞান থাকা একটা ব্যাপার, আর সেই জ্ঞান অনুযায়ী জীবনটা কাটানো সেটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। এই দুটো জিনিসের মধ্যে যে একটা বড় পার্থক্য আছে, সেটাই আমাদের এই তৃতীয় পর্বে তুলে ধরা হয়েছে, তত্ত্ব থেকে সাধনা। এখানে একটা, যাকে বলে, গূঢ় আঘাত দেওয়া হয়েছে। কঠোপনিষদের এই বিখ্যাত শ্লোকটা ব্যবহার করে একটা কঠিন সত্যি মনে করিয়ে দেওয়া হচ্ছে। কাদের কথা বলা হয়েছে? তাদের কথা যারা অনেক বই পড়েছে, নিজেদের খুব জ্ঞানী আর পণ্ডিত ভাবে, কিন্তু সেই জ্ঞান তাদের জীবনে কোনো ছাপ ফেলেনি। উপনিষদ বলছে তারা আসলে অজ্ঞ, আর তাদের অবস্থাটা হলো একজন অন্ধের মতো, যে কিনা আর একজন অন্ধের হাত ধরে পথ চলছে, মানে দুজনেই টলতে টলতে গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকে করার মতো। বইয়ের তাক হয়তো সুন্দর করে সাজানো, অনেক বইয়ে ভর্তি, কিন্তু সেই বইগুলোর কটা আমাদের জীবনকে সত্যি সত্যি ছুঁতে পেরেছে? ভাবুন তো, এই হাজার হাজার বছর পুরনো সতর্কবার্তাটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। জ্ঞান যদি জীবনে কাজে না লাগে, প্রয়োগ না হয়, তাহলে সেটা তো আসলে একটা বোঝাই, তাই না? তো আসল কথাটা হলো এটাই, এই যে গ্রন্থ, এটা কোনো থিওরির বই নয়, মানে এটা শুধু পড়ার জন্য বা একাডেমিক আলোচনার জন্য লেখা হয়নি। এটা আসলে একটা প্র্যাকটিক্যাল গাইড, একটা ইউজার ম্যানুয়াল বলা যেতে পারে, যেটা হাতে নিয়ে অনুসরণ করে জীবনটাকে এক নতুন পথে চালনা করা সম্ভব। আচ্ছা, সাধনার পরের ধাপটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এতক্ষণ যা কিছু ছিল তা মূলত নিজেকে নিয়ে, কিন্তু এবার ব্যাপারটা নিজেকে ছাড়িয়ে অন্যদের দিকেও ছড়িয়ে পড়ছে। কিভাবে? জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে। চলুন দেখি কিভাবে শব্দ থেকে সত্যের দিকে যাত্রাটা এগোয়। এখানে নির্দেশটা খুব সহজ, কিন্তু খুব গভীর। পাঠ করিয়া শুনিবে ও শুনাইবে। এর মধ্যে কিন্তু দুটো কাজ লুকিয়ে আছে।
প্রথমত, নিজে জোরে জোরে পড়া, যাতে নিজের কানেই সেটা শোনা যায়। এতে জ্ঞানটা নিজের ভেতরে আরও পাকা হয়। আর দ্বিতীয়ত, অন্যদের সেই পাঠ শোনানো। এতে কি হয়? প্রথমত, একটা চর্চার পরিবেশ তৈরি হয়। আর দ্বিতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, অন্যকে বোঝাতে গিয়ে বা শোনাতে গিয়ে নিজের বোঝাপড়াটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। আর এই পুরো সাধনার চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে কোনো মন্ত্র বা স্তোত্র পড়ার সাথে সাথে বা এমনকি শুধু মনে করার সাথে সাথেই তার আসল অর্থটা প্রাণের ভেতরে চেতনার গভীরে যেন আলোর মতো জ্বলে ওঠে। শব্দগুলো তখন আর শুধু শব্দ থাকে না, অক্ষর থাকে না, সেগুলো হয়ে ওঠে এক জীবন্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা। এখানেই শব্দ সত্য হয়ে ওঠে। তো আমরা যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এই সবকটা ধারণাকে এক জায়গায় এনে দেখা যাক। এই পুরো প্রক্রিয়ার শেষে কি হয়? কি সেই চূড়ান্ত রূপান্তর? চলুন দেখি আমাদের শেষ পর্ব, জীবন্ত ধ্যান গ্রন্থ। তাহলে পুরো আলোচনাটার সার কথা কি দাঁড়ালো? প্রথমত, এটা শুধু পড়ার জন্য একটা বই নয়, এটা হলো জীবনে ধারণ করার মতো একটা ধ্যান গ্রন্থ। দ্বিতীয়ত, বারবার পড়া আর মনন করার মাধ্যমে একে হৃদয়ের গভীরে গেঁথে নিতে হবে। তৃতীয়ত, বইটা যদি শুধু তাকের ওপর পড়ে থাকে তাহলে এর কোনো অর্থই নেই। একমাত্র অনুশীলনই একে প্রাণ দিতে পারে। আর সবশেষে চূড়ান্ত লক্ষ্য হল এর শব্দগুলোকে নিজের প্রাণের জীবন্ত সত্যে পরিণত করা। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এই যে একটা বইকে জীবন্ত ধ্যানগ্রন্থ করে তোলার ধারণা, এটা কিন্তু শুধু এই নির্দিষ্ট একটি বইয়ের জন্য প্রযোজ্য নয়। প্রত্যেকের জীবনেই হয়তো এমন কোনো বই, কোনো আদর্শ বা কোনো বিশ্বাস থাকে যা শুধুই শব্দ বা অক্ষরের সমষ্টির চেয়ে অনেক বেশি কিছু হওয়ার ক্ষমতা রাখে। এখন ভাবার বিষয় হলো আমাদের নিজেদের জীবনের সেই ধ্যান গ্রন্থ কোনটি।